এতগুলো ভেজিটেবলস কেটে নিয়েছি। তো কি করব আজকে আমি একটা রেসিপি। তো চলো দেখা যাক, সাথে কিন্তু চিকেনও আছে। তো হ্যালো সবাইকে, আমি অনন্যা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো তোমরা কেমন আছো আমাকে কিন্তু জানাবে, আর আমি কিন্তু ভালোই আছি। তো চলো রান্না শুরু করা যাক। আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, নিয়ে আমি কড়াই কিন্তু তেল দিয়ে দিয়েছি। আমি এখানে 2 থেকে 3 চামচ তেল দিয়েছিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। খুব বেশি যদি তোমরা তেল না খাও তাহলে কম দেবে। এখানে তোমরা ভেজিটেবল অয়েলটা ইউজ করতে পারো। আমি কিন্তু সর্ষের তেলই দিয়েছিলাম, কারণ আমার বাড়িতে আনা ছিল না। তো দেখো, তারপর আমি ফোড়নে দিয়েছি তেজপাতা, আর তার সাথে কিন্তু কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে এটাকে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। গোলমরিচ তেলের মধ্যে দিলে কিন্তু ফাটতে শুরু করে, ছিটকে ছিটকে আসে। তো তোমরা একটু সাবধানে করবে। আমার কিন্তু ভীষণ প্রবলেম হয়েছিল। দেখো, আমি যখন চিকেনগুলো দিচ্ছিলাম গোলমরিচগুলো কিন্তু ফেটে ফেটে ছিটকে আসছিল। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রয়োজন হলে ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে করবে। তারপরে চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ কুক করার পর মিডিয়াম ফ্লেমে করবে। হাইতে করবে না, কারণ হাইতে করলে কিন্তু চিকেনগুলো পুড়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো চলো, চিকেনগুলো আমি কিন্তু অ্যাড করে দিয়েছি। এটা এখন ভেজে নেওয়া যাক। চিকেনগুলো কিন্তু এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেবে। খুব বেশি কুক করবে না, বেশি কুক করলে কিন্তু হার্ড হয়ে যাবে, তখন চিকেনগুলো কিন্তু ভাঙতে অসুবিধে হবে। তো তোমরা কি গেস করতে পারছো আমি কি রান্না করব? আজকে তোমাদের সাথে আমি চিকেন স্যুপের একটা রেসিপি শেয়ার করব। তো চলো। তো দেখো, আমি চিকেনগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটোকে কিন্তু আমি এখানে ভেঙে নিচ্ছি। তো দেখো, 2টো ডিম আমি এখানে ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে ডিমগুলোকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, কারণ যে স্যুপটা আমরা বানাবো ওটা কিন্তু পুরোটাই জলের ওপর, জল ঢেলে ঢেলে তার উপরই আমরা করব। তো সেই জলের ওপরই কিন্তু আমরা ডিমটা দেব। তো এই ডিমটা যদি ভালো করে ফেটিয়ে না নাও তাহলে কিন্তু ভালো করে কুক হবে না, খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। তো তোমরা যতটা চেষ্টা করবে ডিমটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নেওয়ার, কারণ তেলের মধ্যে আমরা অমলেট করলে কিন্তু অমলেটটা বেশ সুন্দর হয়, কম ফ্যাটালেও কিন্তু প্রবলেম হয় না। কিন্তু যখনই তোমরা জলের ওপর দেবে এটা, তখন কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, নাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। তো দেখো, আমি ফেটিয়ে নিয়েছি এখানে। এবার চলো দেখা যাক চিকেনগুলো কতটা কুক হলো। তো দেখো, এক পাশটা কিন্তু কুক হয়ে গেছে, ভালো করে ফ্রাই হয়ে গেছে। তো আমি উল্টো পাশটা করে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, কারণ ভালো করে যদি ভাজাটা না হয় তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যায় চিকেনের, আর খেতে কিন্তু ভালো লাগে না। যেহেতু আমরা পুরোটাই বয়েলে করব, তো গন্ধটা থাকাটা স্বাভাবিক, তাই সেটা যাতে না থাকে তার জন্য কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো চলো ভালো করে ভেজে নেওয়া যাক চিকেনটা, যতক্ষণ না ব্রাউন ব্রাউন কালারটা চলে আসছে। তো দেখো, চিকেনটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, আর কালারটা কিন্তু দেখো এবার চেঞ্জ হয়ে গেছে পুরো। এবার এর মধ্যে আমি অ্যাড করব জল। যেহেতু আমার এই কড়াইটা ভীষণ ছোট সাইজের, তো আমি এখানে 3 গ্লাস জল অ্যাড করেছিলাম। আর এটা জলটা অ্যাড করে আমি সেদ্ধ করেছিলাম, করার পর কিন্তু আমি আবারও জল অ্যাড করেছিলাম, সেগুলো কিন্তু আমার ক্লিপে নেই। তো তোমরা কিন্তু যতক্ষণ না চিকেনটা ভালো করে সেদ্ধ হয় ততক্ষণ কিন্তু জল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নেবে, যাতে চিকেনের ভেতরের যে মানে জিনিসগুলো সেটা বেরিয়ে আসে। আর বোনের পিসগুলো নেবে, সলিড পিস কিন্তু নেবে না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো দেখো, এখানে আমি কিন্তু সবগুলো ভালো করে সেদ্ধ করে নিয়ে এক এক করে নামিয়ে নিয়েছি, কারণ এই চিকেনগুলোই কিন্তু আমাদের ভালো করে ছোট ছোট করে পিসে ভেঙে তারপরে কিন্তু এই স্যুপে অ্যাড করতে হবে। তো দেখো, ওটা আমি নামিয়ে নিয়েছি, আর এদিকে আমি অ্যাড করে দিচ্ছি ভেজিটেবলসগুলো। তো আমি বেশি ভেজিটেবলস দিইনি, আমার বাড়িতে আনাও ছিল না। তো আমি এখানে গাজর দিয়েছিলাম, তার সাথে দিয়েছিলাম টমেটো, আর তার সাথে দিয়েছিলাম একটু আলু। এবার এগুলোকে আমি কিন্তু ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখো, এখানে যেহেতু চিকেনের শুধু বয়েল করা জলটাই ছিল, তার মধ্যে কিন্তু আমি আবারও 3 গ্লাস জল অ্যাড করেছিলাম। এই কড়াইটা যেহেতু ছোটো, এখানে কাচের গ্লাসের 3 গ্লাসের বেশি কিন্তু জল আটে না। তো আমি কিন্তু বারবার জলটা রিপিট করে করে এটা সেদ্ধ করেছিলাম। তোমরা যদি বড় কড়াই করো বা প্রেশার কুকারে করো তাহলে কিন্তু ভীষণই ভালো হবে। 2-3টে সিটি মেরে নেবে, তাহলে কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে।
তো আমার বাড়িতে প্রেশার কুকারটা খারাপ হয়ে গেছে, যার জন্য আমি কড়াই করেছিলাম। আর প্রেশার কুকারে বলতে গেলে আমি একটু ভয়ও পাই, আমার একটু প্রবলেম হয়, তো আমি এভাবেই করেছিলাম। তো দেখো এখানে চিকেনগুলো কিন্তু ভালো করে বয়েল হয়ে গেছে। তো আমি একটা চামচের সাহায্যে এটা কিন্তু ভেঙে নিচ্ছি। ফার্স্টে আমি হাত দিয়ে ট্রাই করেছিলাম, কিন্তু এটা ভীষণই যেহেতু গরম, তো হাতে কিন্তু ছ্যাঁকা লাগছিল, তার জন্য কিন্তু আমি চামচের হেল্প নিয়ে ভালো করে এগুলোকে ভেঙে নিয়েছি। আর এগুলো ভেঙে যে বোনের পিসগুলো আছে ওগুলো কিন্তু তোমরা ফেলবে না, বোন শুধুই দেবে, তাহলে দেখবে স্যুপটা কিন্তু একদম ভীষণ টেস্টি হবে। তো দেখো এটা রেডি। এবার এই যে আমার স্যুপটা এখানে হচ্ছে, এর মধ্যে কিন্তু আমি একটা টুকরো আদা গ্রেট করে দিয়ে দেবো, তাতে এর মধ্যে আদার যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা কিন্তু ভালো করে চলে আসবে, আর একটা কিন্তু ভালো টেস্ট আসবে। তো এটা যখন ভালো করে ফুটবে, স্যুপটা একদম গরম অবস্থায় দেবে, তাহলে কিন্তু আদার ফ্লেভারটা ভালো আসবে, আর খেতে কিন্তু ভীষণ ভালো হবে। তো তারপরে আমি এখানে স্বাদ মতো নুন অ্যাড করেছিলাম, তোমরা তোমাদের মতো স্বাদ মতো লবণ দেবে, কম খেলে কম দেবে, বেশি খেলে বেশি দেবে। তারপরে দেখো আমি চিকেনগুলো অ্যাড করে দিয়েছি। এবার এটাকে আমি বেশ 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম, আর বারবার করে জল অ্যাড করছিলাম, যাতে ভেজিটেবলের যে একটা জুস বেরোয় সেটা, আর চিকেনের যে একটা জুস বেরোয়, ভালো করে দুটো যেন অ্যাড হয়ে যায়। তো তারপরে দেখো এর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম। তোমাদের বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে, তোমরা চালের গুঁড়ো ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই, দুটো কিন্তু সেমই কাজ করে। খুব বেশি পরিমাণে দেবে না, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তোমরা যে রাস্তায় বা যে কোনো জায়গায় যে স্যুপগুলো খাও বা রেস্টুরেন্টে, তো সেই সব জায়গায় কিন্তু সব স্যুপে কিন্তু এই যে কর্নফ্লাওয়ারটা সেটা অ্যাড করা হয়, যার জন্য এর যে গ্রেভিটা সেটা ভীষণ থিক হয়, আর খেতে কিন্তু খুব টেস্টি লাগে। তারপরে যে আমি ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দেব, দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ ভালো করে কুক করে নেব। এটা যেহেতু আমার ভালো করে কুক হয়ে এসেছে, তো আমি ডিমটা অ্যাড করে বেশিক্ষণ কিন্তু কুক করিনি। তো তোমরাও কিন্তু এভাবেই করবে, তাহলে কিন্তু খেতে ভালো হবে। তো দেখো এটা মোটামুটি কিন্তু কুক হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব গোলমরিচের গুঁড়ো। তোমরা কিন্তু খুব বেশি অ্যাড করবে না, আমি এখানে 4 চামচ দিয়েছিলাম, আর যার জন্য ভীষণ পরিমাণে ঝাল হয়ে গিয়েছিল, একটা ঝাঁঝ থাকে, সেই ঝাঁঝটা আসছিল। যেহেতু আমার গলা খারাপ ছিল, আমার খেতে ভালোই লাগছিল, কিন্তু বাকিদের কিন্তু একটু প্রবলেম হয়েছিল, ঝালটা ভীষণই বেশি হয়ে গিয়েছিল। দেখো আমার চিকেন স্যুপ রেডি। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা দেখে জানাবে। তো এখানে আমি একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে সার্ভ করেছিলাম। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবে না, আর বাড়িতে ট্রাই করবে, করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে খেতে কেমন হয়েছিল। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।